পাশে বুড়িগঙ্গা নদী আর নদীর উপরে যে ব্রিজ, এখানে সবসময় বাতাস থাকে। হ্যাঁ, সবসময় বাতাস থাকে। আর বাতাসের ফলে দেখেন যে এই যে ডাইন পাশে যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু বাতাসে ওড়ে। হ্যাঁ, সবসময় বাতাসে ওড়ে। এখানে ময়লার কোনো অভাব নাই। আর এই যে যে ব্রিজের উপরে যে সবজি বিক্রি করে এগুলো কি পুলিশে দেখে না? অবশ্যই দেখে। দেখেন এই যে এই ময়লাগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠছে। আর এগুলো মারাত্মক ক্ষতিকর আমাদের শরীরের জন্য। এই দেখেন ধোঁয়া, এই যে বিষাক্ত ধোঁয়াগুলো, ময়লাগুলো। এখানে ময়লার পাহাড়, ময়লার ভাগাড়, তাও ব্রিজের পর দেখেন। এই ময়লাগুলো আপনার প্রতিনিয়ত বাতাসে উঠছে, ফলে আমাদের চোখে যে ময়লাগুলো লাগতেছে, চোখে লাগার ফলে আমাদের চোখের যে গ্লেজিং ওয়াটার, যেটা আমাদের নেত্রনালী দিয়ে প্রতিনিয়ত আমাদের চোখে ভিজা রাখে, সেই পানিটা নষ্ট হচ্ছে। ফলে অকালে বহু চোখ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন রাস্তার দিকে তাকায় দেখেন। তারপরে এই ময়লাগুলো আমাদের নাকের মধ্যে যেয়ে প্রায় শতকরা 85% মানুষের সাইনাস বা পলিপাসের সমস্যা হচ্ছে। দেখেন এই যে পাহাড়, ময়লার পাহাড়, এই যে ময়লার পাহাড়। হ্যাঁ, পিছে কেউ একজন হাসতেছে। এটা 24 ঘন্টায় কিন্তু বাতাসে উঠতে থাকে এই ময়লাগুলো, আর বাকিগুলো পেস্ট হতে থাকে চাকায়। দেখেন এই যে রাশি রাশি ময়লা। অথচ এই ময়লাগুলো পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ না। যেটা বলছিলাম, এই ময়লাগুলো চোখের ক্ষতি করতেছে, অকালে চোখ নষ্ট হচ্ছে, তারপরে সাইনাস বা পলিপাস হচ্ছে। এবং এর যে সূক্ষ্ম কণাগুলো, সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে নানা ধরনের কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, হ্যাঁ, সর্দি, এগুলো কিন্তু হচ্ছে। আর আরও অতি সূক্ষ্ম যে কণাগুলো আমাদের ফুসফুসের মধ্যে ঢুকতেছে, এ কারণে আপনার কিন্তু হয়, ক্যান্সার বন্ধ হয়, শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয় আর কি। হ্যাঁ, তার মানে কি আমরা নিজেরাই নিজেদের কপালে লাথি মারতেছি। অথচ এই রাস্তাগুলো যদি পরিষ্কার থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই সমস্ত দুর্ভোগ থেকে ভালো থাকতে পারতাম আর কি। দেখেন অবস্থা এই মোড়গুলোতে, এই দেখেন। এই মোড়গুলোতে জ্যাম হওয়ার কারণ হচ্ছে এখানে রাস্তার পরে অনেক হোটেল আছে, রাস্তার পর মোড়ে। এখানেও রাশি রাশি ময়লা। আর যেটা বলছিলাম যে দেখেন, যে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই যে রাস্তার পর সব হোটেল। দেখেন এই যে ছাতাগুলো দেখা যায়, ছাতা, এই দেখেন। এই যে এখানে সব ছাতা, যত ছাতা দেখেন সবই দোকান, যত ছাতা কাজে সব রোডসের দোকান আর কি। এদের কারণে এখানে সমস্যা সৃষ্টি হয়। এমন দেশটি খুঁজে পাবে না তুমি কোথাও, নাকি এরমই তো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সে আমার জন্মভূমি। দেখেন রানীদের যে সিরা, ক্যাথা, তেনা, ময়লা, দেখেন। এক নারকীয় দৃশ্য। এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উড়ছে এবং আমাদের ফুসফুসে যাচ্ছে। আমরা অসংখ্য অসংখ্য জানা অজানা রোগে আক্রান্ত হচ্ছি। অথচ এটা পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ ছিল না। দেখেন নারকীয় দৃশ্য দেখেন। ফুটপাতে হিচু করি, ফুটপাতে খাই, হাগু এলে চুপি চুপি ফুটপাতে যাই। এখানে রাস্তার পরে পায়খানা, এখানে পায়খানা আছে, রাস্তার পর পায়খানা, রাস্তার পরে ময়লা আবর্জনা। দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা। ময়লার শেষ নাই, ময়লা ময়লা ময়লা। ভয়ঙ্কর ময়লা, গাড়ি গেলে এটা উড়ে ওঠে। অথচ এইসব জায়গা সুন্দর জায়গা, লক্ষ কোটি টাকা খরচ করে এই রাস্তাগুলো সুন্দর করে করা হয়েছে। সামান্য একটু ঝাড়ু দিলেই কিন্তু অনেক সুন্দর থাকা যেত, ঝাড়ু দিলেই। কিন্তু না,
আমরা যে প্লেটে খাচ্ছি সেই প্লেটে পায়খানা করতেছি। এই দেখেন, এই যে হ্যাঁ, এই দেখেন 24 ঘন্টা এটা মল থাকে, 24 ঘন্টা উঠতে থাকে। এই জায়গাটা হচ্ছে আপনার কদমতলি। এটা হচ্ছে আপনার কদমতলি, ঢাকার কদমতলি, বাবুবাজারের পরে যে জায়গায় কদমতলি। এখানে কিছুদিন আগে ডাকাত ধরা পড়ছিল, আপনারা জানেন তাই না? এই সেই এলাকা যেখানে ডাকাত ধরা পড়ছিল। তো ডাকাতির কথা মনে পড়ে গেল, ডাকাতরা নাকি নাবালক, বুঝছেন? মানে আপনার 18 বছরের আগে যে সমস্ত আকাম কুকাম করবেন সেটা নাকি মানে অন্যায়ের ভিতরে গণ্য হবে না। এটা একটা হাস্যকর ব্যাপার, তাই না? তাহলে তো মানে পোলাপান আরও সুবিধা পাবে যে যত আকাম কুকাম আছে তারা 18-19 বছরের আগেই করে সারবে, না? চুরি ডাকাতি চিন্তা রাহাজারি যা আছে এই সময় করে রাখবে, আয় পরবর্তীতে তারা খাবে, তাই না? কারণ আমরা দেখছি যে 14-15 বছরের পোলাপানও কিন্তু এই লুট তরাজের সাথে জড়িত। ভালো না? ভালো ভালো আইন, এরকম আইন আরও হওয়া দরকার। বন্ধুরা তাহলে আজকে এই বন্ধু রইলো, ভালো থাকেন সবাই।